হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। আর সেজে কুজে একদম রেডি হয়ে গেছি, বুঝতে পারছো। আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, আর তার সঙ্গে হচ্ছে বুনির বার্থডে। তো সকালবেলা মানে কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে যে সকাল থেকে একদমই কারেন্ট নেই। তো কত কষ্ট করে রেডি হলাম সেটা কি বলবো তোমাদের। একটা হালকা মানে ঠান্ডা ঠান্ডা আছে, দেখো উনি টোটো ধরবে বলে, টোটো দাঁড় করাবে বলে দাঁড়িয়ে আছে। আর আমি এখানে এইমাত্র রেডি হয়ে বসলাম। মামন যাবে গাড়ি করে, ও একটু পর যাবে, এইমাত্র উঠলো। তো আসছে টোটো। তো চলো আজকে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এমনও হতে পারে যে একটা ব্লগে হবে না, দুটো ব্লগ হয়ে যাবে, কারণ এদিকে অলরেডি মানে স্কুলে আর কি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান মানে সেলিব্রেশন হবে, তারপরে বা বুনির বার্থডে। তো দুটো ব্লগ আশা করছি, যদি একটাতে হয়ে যায় তো একটাতে, নাহলে দুটো ব্লগ। কী হলো? তো টোটো পাওয়াটা খুবই ডিফিকাল্ট, জানো তো, ভীষণ কষ্ট কী বলবো তোমাদেরকে। যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। স্কুল থেকে ফোন আসছে বারবার, কিন্তু টোটো পাচ্ছি না, কি করবো। প্রিয় সহকর্মীরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা সকলকে জানাই সুপ্রভাত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আন্তরিক শুভেচ্ছা। আজ 25শে বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। নিজের সাহিত্যকৃতির মাধ্যমে আজও তিনি সকলের মাঝে জীবিত। তার সৃষ্টি অমর, তিনি আমাদের অহংকার। বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন। মানব জীবনের সত্যি এরকম কোনো অনুভূতি বোধ নেই যা রবি ঠাকুর লেখেননি। বাঙালির মনে প্রাণে, সুখে দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু অসাধারণ বাণী, যার মাধ্যমে আমরা প্রতিদিন ছাত্রছাত্রীদের মানসিকতা, ভাবনা, চিন্তার বিকাশ ঘটানোর চেষ্টা করি। যেমন বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণ। আমাদের মধ্যে সেই আবেগ অর্থ হারিয়ে গেছে। আজ এই বড় বড় মনীষীদের জন্য আমাদের অনেকেরই হয়তো আবেগ কাজ করে না। তো সেই আবেগ যেন আমাদের কোথাও মুছে গেছে, আমাদের কাজই করে না। ওদের মধ্যে এই আবেগগুলো কাজ করাবো, এটাকে প্রতিবারের যে এই সিচুয়েশন, আমাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য একজন একটা কবিতা লিখেছেন, যিনি লিখেছেন আমাদের মানে তার নামটা জানি না, পাইনি, বাট অসাধারণ লিখেছেন। যে তো কবিতার নাম হচ্ছে তোমার কি হাল হলো গো ঠাকুর, তোমার কি হাল হলো গো ঠাকুর, তোমার ভাষা নিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার গান নিয়ে কবিতা বলছে, রাম ধাম যা খুশি হয়েছে, তুমি কিছু বলবেই না কিছু। সকলে চিৎকার বলছে চলবে ক্রাই, চলবে ক্রাই, আর তুমি মুখে কুলু কাটে রয়ে যাবে। ছোটবেলায় 25শে বৈশাখের দিন তোমার পদ্য বলেছি, গান বলেছি, আর এখন সব তাণ্ডব নৃত্য হয়েছে তোমাকে নিয়ে, ব্যবসা হচ্ছে তোমাকে নিয়ে। কেউ বুঝছেই না তোমাকে, নইলে তোমার মেয়েদের গাড়ি ছবি মুখি ছড়ে দিয়ে চলে যায়। যেমন পাহারা ছিলি তেমন চোর ধরা। এখন নিজের বাকি বাকি হয়েছে তোমার রবি ঠাকুর। গুরুদেব গো, কি বলবো তোমাকে, লাভ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার টাই চলে দিতে পারে, কিন্তু আমার বুকের ভিতরে যে সিন্ধুকটাই তোমাকে রাখেছি, সেখান থেকে তোমাকে চুরি করার সাথী চোরের বাপেরও লাই, চোরের বাপেরও লাই, চোরের বাপেরও লাই। ধন্যবাদ। আমার মূল অনুষ্ঠানে যাবো, জানি বাচ্চারা অনেক বেশি আর কি বিলুপ্ত হয়ে গেছে, অনেক সকালবেলা এসছে ওরা। তো আমার মূল অনুষ্ঠানে যাবো। সকলকে অনেক ধন্যবাদ, গেস্টদেরকে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক যার নাম করবো উঠে আসবে। শুভদীপ টুডু,
কেক সেই 5 টাকা দামের কেক ওই কেক ভালো হয় 10 টাকা দামে 8 প্যাকেট সুন্দর করে গায়ে কাটিয়ে দেখানো হয় রেডি অন্ধকার অন্ধকার আসে ওইখান থেকে দিয়ে দিলে ছবি তুলো স্যারের সঙ্গে এদিকে আসবেন দাঁড়ান স্যার বলে কি বলবো
রিপেয়ার করতে দিয়া না বর্ধমান নিয়ে গেছে হায় আল্লাহ। ভাই বলছে তাই বলছে আমার কথা বলে এরকম করি না। না না আমি খাবো না খাবে ও না না দিয়া দিয়া আছে এটা দিতে এটা নে এটা নে না না দিও না দিও না দিও না হ্যাঁ বেচারারা ওরা একই পারি নাকি কেন তো একটা দিয়ে দিলে তাও খাওয়া হয় তখন কাল তাহলে বৃহস্পতি ফাইনালি এলাম বাড়ি। বাপ রে এত গরম, তাও তো আজকে ডাচুর আর কি গরমটা প্রচণ্ড কম আছে, মানে রোদটাও কম আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে, মানে রোদ উঠেছে বাট যাই হোক কালকে রাত্রিবেলা ভোরবেলা বৃষ্টি হয়েছিল বলে একটু কম আছে। কেক টেক কাটা খাওয়া দাওয়া হলো, তো তারপরে চলে এলাম বাড়ি। কাল বোঝা যাবো দুনিয়া সেজে গুজে, মানে ভালো ছবি টবিতে কিছু উঠে নাই। বাইরে কেক কাটার মানে কোনো তো এসিটা চালিয়ে আর কি ভিতরে কাটা হলো, তার জন্য রুমের ভিতরে ততটাও ভালো ছবি উঠেনি, তোমাদেরকে একটু একটু ভিডিও ক্লিপ দেখালাম আর কি। তো চলো চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটা অন করেছিলাম কিন্তু আর এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ এতটা শরীর খারাপ করছিলাম, পাটা ভীষণ ভীষণ ফুলে গেছিলো আর কি। তো দুপুরবেলাতে বুনির জন্মদিন উপলক্ষে বিরিয়ানি ছিল, তো সবার নিমন্ত্রণও ছিল আর কি, কিন্তু ভেবেছিলাম একটু ক্লিপস দিয়ে আর শেয়ার করবো, কিন্তু আর শেয়ার করা হয়নি কারণ সেই এনার্জিই ছিল না। তো যাই হোক চলো আমি সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি, কারণ একটু আছে কাজ। তো সন্ধ্যাবেলায় বুনি যেহেতু আর কেক টেক কাটতে চাইলো না, তো তার জন্য একটু বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, মোমো রোল, তো ওগুলো এখন খেতে বসেছি। দেখো মা ঘুগনি করেছিল আর তার সঙ্গে নানপুরিও ছিল, কিন্তু আমি করতে বারণ করলাম আর কি, পরের দিন খাবো বলে, কারণ নানপুরি খেতে ইচ্ছে করছিল না, বুনি বললো রোল খেতে ইচ্ছে করছে, তো ওই জন্য রোলই নিয়ে আসা হয়েছিল। তো কথা বলতে বলতে তারপর বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তো একটু কাজ ছিল আর একটু খাবার নিয়ে মানে নিতে গেছিলাম আর কি। বুনির রোল খেতে ইচ্ছে করছিল, সন্ধ্যাবেলায় একটা কেক কাটার কথা ছিল কিন্তু ও আর কাটতে চাইলো না, যেহেতু অলরেডি স্কুলে একটা কেটেছে, তো তার জন্য আর কাটতে চাইলো না। আর মাসি মানে খালাদের আসার কথা ছিল আর কি, তো খালারা বলেছিল আসবো, তো একটু বাড়ি মানে কি ভর্তি ভর্তি থাকলে ভালো লাগে আর কি, আর ফাঁকা ফাঁকাতে ওরও খুব একটা কাটতে ইচ্ছে করলো না। তো মামুনু বলছিল কিন্তু ও কাটলো না, আর তো তার জন্য রোল মোমো এগুলো নিয়ে এসে খেললাম, বাড়িতে হয়েছিল, তো মাকে বললাম যে আর দরকার নেই করার, তো ওই জন্য আর করা হলো না। আর ভিডিওটা বুঝতেই পারছো আমার সত্যি কথা বলতে সেরকম এনার্জি থাকছে না যে মানে একদম প্রপার ভিডিও দেবো আর কি, বরাবরই দেওয়া হয় না, বাট এখন সিচুয়েশানটা বুঝতেই পারছো আর কি। তো যাই হোক বার্থডেটা ওর এরকমভাবেই কাটলো। সব থেকে বড়ো কথা হচ্ছে এখন স্কুলটা হয় না, স্কুলে বার্থডে সেলিব্রেশন মানে আসলে কাজের জায়গাটা এত প্রিয় জায়গা হয়ে গেছে না, কাজের মানুষগুলো প্রিয়, ওদেরকে সবসময় মানে সব কিছুতেই পাশে পাওয়া যায়, মানে কাজটাও যেমন ওদের সঙ্গে করা হয়, বাকি সুখ দুঃখ সব কিছুই ওদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। তো সব থেকে মানে ওদের সঙ্গে বার্থডে সেলিব্রেশন করাটাও সত্যি কথা বলতে ভালোই লাগে, মানে আলাদা করে যে ফ্যামিলির সঙ্গে করা হচ্ছে না বলে যে বিষয়টা খারাপ লাগে সেরকম নয়। আর বললাম বাড়িতে একটু আধটু খাওয়া দাওয়া তো হয়েছিল, দুপুরবেলা বিরিয়ানি এসব হয়েছিল, ভাইপো ভাইজিদের নিমন্ত্রণও ছিল। আমি একটু ছোট্ট করে ক্লিপ নেবো ভাবলাম কিন্তু আর নেওয়া হয়নি, কারণ মানে বাড়িতে এসে দেখছি আমার পাটা এতটা ফুলে গেছে, এত ফুলে গেছে যে আর আমার এনার্জি থাকছিল না, তো কিছু করার নেই আর কি। যাই হোক এখন তো এরকম হবেই, তোমরা দোয়া করো যেন মানে সব কিছু ঠিকঠাক যায় আর কি, খুব তাড়াতাড়ি মানে সময়গুলো কেটে যাচ্ছে ইনশাল্লাহ, তো আর বেশি দিন ওয়েট করতে হবে না। তো যাই হোক তারপর থেকে তোমরা আরও সুন্দর সুন্দর ব্লগ পাবে, মানে হয়তো একটা মুখ অলরেডি বেড়ে যাবে, যার মুখ তোমরা অলরেডি দেখতে পাবে আর কি। তো মানে ব্লগে আর কি তোমাদের সদস্য বেড়ে যাবে, তোমরা আরও একটা মানুষে অভ্যস্ত হয়ে যাবে, আমাকে দেখে দেখে যেরকম অভ্যস্ত হো ইনশাল্লাহ, তার জন্য দোয়া করো, পুরোটাই উপরওয়ালার ইচ্ছা। তো চলো তোমরা সকলে বুনিকে উইশ করে দিও যেন খুব ভালো থাকে, জীবনের মানে
ভালো ভালো কিছু মানে ভালো অ্যাচিভমেন্ট করতে পারে, জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে এবং খুব ভালো থাকে, জীবনটা যেন খুব ভালো করে কাটাতে পারে আর সব কিছু যেন ভালো হয়। তার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করো, তোমাদের দোয়া ভীষণ ভীষণ প্রয়োজন। তো চলো আর ব্লগটা বেশি বাড়াবো না, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ অ্যান্ড গুড নাইট।